লাস্ট ক্লাসে সেকশন এ পর্যন্ত করছিলাম একটা পেপার, সেটা আমরা আজকে কন্টিনিউ করব সেকশন বিটা। ওকে, লেটস স্টার্ট। Now দেখো question number 16. This question is about the reaction of halogenoalkenes. When halogenoalkenes are heated with potassium hydroxide, the products depend on the conditions. Also state what condition other than a suitable temperature and concentration of potassium hydroxide would provide a high yield of but1 into but2 in. আচ্ছা, আমরা যখনই কোনো হ্যালোজেন অ্যালকিন থেকে কোনো অ্যালকিন তৈরি করতে চাই, এটা কোন রিয়াকশন হয়? আহ, মানে আমরা যে রিয়াকশনটা ইউজ করি ওটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, তাই না? এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে আমরা, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা পড়ছো এবং আমি শিখিয়ে নোটেও দিয়েছিলাম, দ্যাট এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে আমরা ক্লোরোবিউটিনকে বিউট 1 ইন বিউট 2 এ কনভার্ট করতে পারি। এলিমিনেশন রিয়াকশনে কি হয়? আমরা একটা OH আর H, তাই না, ওয়াটার সরায় দিই, সাধারণত ওয়াটার সরায় দিই কিংবা অন্য কিছু। অ্যাকচুয়ালি এইখানে ওয়াটার না, এখানে আমরা সরায় দিই, কি বলে, হ্যালোজেনটা সরায় দিই, হ্যালোজেন আর হাইড্রোজেন সরাই দিই, হ্যালোজেন আর কয়েকটা হাইড্রোজেন সরাই দিই এই এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এতে করে তোমার অ্যালকিনটা তৈরি হয়। এখন ইউ মাস্ট হ্যাভ সিন ইন দ্য নোটস, আমরা যেটা ইউজ করে থাকি এলিমিনেশন রিঅ্যাকশনে সবসময়, সেটা কি? ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ইথানলে ডিজলভ করা একটা বেস আর কি। তো এখন এখানে যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড তোমাকে মেনশন করছে, তাহলে তুমি জাস্ট দিয়ে দিবা, ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড বেস হিসেবে এক্ষেত্রে ইউজ করবা। তারপর বলছে গিভ দ্য টাইপ, ও এটা তো একটা লিখলাম আমরা, এলিমিনেশন রিঅ্যাকশন হবে, তাই না? স্টেট what condition other than a suitable temperature and concentration of you know potassium hydroxide would give a high yield of butan monomer. আচ্ছা, তুমি তো অলরেডি ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড পাইছো। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি অ্যাকোয়াস ফর্মে ইউজ করি, তাহলে এটার কি হবে? তোমার কনসেন্ট্রে ইয়ে মানে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকবে না? একটা জিনিস মনে রাখবা, রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন এনিহাও যত বেশি হবে, তত বেশি লাভ বিউটান ওয়ানলের, অ্যান্ড দের ইজ হাই চান্স অফ দ্য প্রোডাকশন ফর দ্য প্রোডাকশন অফ বিউটান ওয়ানল ফ্রম 1 ক্লোরোবিউটিন। ঠিক আছে? সো রিঅ্যাক্টেন্টের স্টেট সিম্বলটাও বেসিক্যালি ম্যাটার করে। তো কি হবে তাহলে? একই সঙ্গে তুমি ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবে তো ঠিক আছে, এবং একই সঙ্গে কি হইতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকোয়াস ফর্মে ইউজ করতে হবে, যাতে করে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড পাও, কারণ অ্যাকোয়াস ফর্মেই সবচেয়ে বেশি আমরা আয়ন হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড পাই। ঠিক আছে? অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তারপরে দেখো, কমপ্লিট দ্য মেকানিজম ফর দ্য রিয়াকশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড উইথ 1 ক্লোরোবিউটিন টু ফর্ম বিউটান 1। ওই যে তোমাকে হয়তো বা এলিমিনেশন রিয়াকশনটা একটু দেখানো লাগবে। তার আগে এখানে দেখো কি হয়। এটা OH, তাই না? এটার তো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, নাকি নিউক্লিওফাইল না, সরি, এটা, হ্যাঁ, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, তার যেহেতু লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাই না? তো সে কি করবে? সে এই ওকে অ্যাটাক করবে। কেন ওকে অ্যাটাক করবে? কারণ এটা সিসিএল বন্ডের কার্বন, তাই এটা তো পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ হবে, এটা পার্শিয়ালি নেগেটিভ হবে। বুঝতেই পারতেছো কেন? বিকজ আওয়ার ক্লোরিন গাই ইজ হিয়ার মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। এতে করে কি হবে? ও অ্যাটাক করার ফলে দিস উইল ট্রিগার আ রিয়াকশন ইন উইচ দ্য বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস উইল বি টেকেন বাই Cl। আর এটা কোন প্রসেসে তাহলে ব্রেকডাউন হইতেছে? হেটারোলাইটিক fission, তাই না? What happens in heterolytic fission? The more electronegative part of the bond takes in all the bonded pair of electrons. That's what we know, right? And that is what is happening. Okay? তারপরে এটা গেল, তারপরে কি হইলো? নেক্সট দেখতে পারতেছি এখানে কি হবে? এখানে OHS এ জয়েন হয়েছে। ঠিক আছে? এন্ড তুমি দেখতে পারতেছো বাই প্রোডাক্ট হিসেবে তোমার Cl মাইনাস আয়নটা থাকে আর কি। সো দ্য আনসার ইজ হোয়াট, আমাদের যেটা তৈরি হয়েছে বিউটান মনো। ওকে, তাহলে 2 মার্কটা কিসের জন্য ছিল?
প্রথম মার্ক ছিল এই অ্যারো সাইনের জন্য, এই লোন পেয়ার দেখানোর জন্য, আর এই অ্যারো সাইনের জন্য আরেক মার্ক ছিল। And also you need to show the partial positive, which one is partial positive and which one is specifically partial negative. তারপরে বলছে give two reasons why under the condition used in B2 the reaction between potassium hydroxide and is faster than the, এটা কিন্তু আমরা পড়ছিলাম কিসের জন্য বলো তো? কারণ প্রথমত এখানে দেখো, টু আয়োডো মিথাইল প্রোপেন বলছে ফাস্টার কেন, তাই না? তো আমরা যদি এটা ড্র করি, ওকে, তাহলে এখানে দেখো একটা, আর এটা ওইটা কি ছিল? ওইটা ছিল তোমার 1 ক্লোরোবিউটিন। তুমি এখানে দেখো এই যে এই বন্ডটা আর এই বন্ডটা, এই বন্ডের মধ্যে প্রথমে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটা কয়টা কার্বনের সঙ্গে কানেক্টেড? 3টা কার্বনের সঙ্গে, তাই না? তাহলে এটা কি হবে? টারশিয়ারি, ঠিক আছে? আর এটা কি হবে? প্রাইমারি, কারণ একটা কার্বনের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, কি বলছি? এখন আমরা জানি যে টারশিয়ারি হ্যালোজেন অ্যালকিন, এখানে একটা এটা একটা পয়েন্ট। আমরা জানি কি টারশিয়ারি হ্যালোজেন অ্যালকিন react more faster than primary ones। কেন? মনে আছে স্টেবিলিটির কথা? 3rd ডিগ্রি, 2nd ডিগ্রি, 1 ডিগ্রি। 3rd ডিগ্রি বলতে কি বোঝায়? টারশিয়ারি, তাই না? সবসময় মনে রাখবা টারশিয়ারি কার্বোকেটায়ন, এরপরে তোমার সেকেন্ডারি কার্বোকেটায়ন, আর এটা প্রাইমারি। এটা হইতেছে স্টেবিলিটি ট্রেন্ড। যদিও আমি এটা দেখিয়েছিলাম তোমাদের ক্লাসে, না ভুলে গেলেও এখন দেখে নিতে পারো। স্টেবিলিটি ট্রেন্ডটা কিন্তু এটা। সো যে যত বেশি স্টেবল হবে, যে কার্বোকেটায়নটা বেশি স্টেবল হবে, তারই সেই তাড়াতাড়ি মানে আরো তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে পারবে আর কি, বা আরো ফাস্টার ওয়েতে রিঅ্যাক্ট করতে পারবে। যেখানে দেখতেই পাচ্ছ, দ্য টু আয়োডো টু মিথাইল প্রোপিন ইজ দ্য টারশিয়ারি হ্যালোজেন এন্ড দিস ইজ দ্য প্রাইমারি ওয়ান, সো ইটস গোনা রিঅ্যাক্ট ফাস্টার। আরেকটা রিজন আছে, এই যে সিআই বন্ড আর এই যে আমাদের সিবিআর বন্ড, হু ইজ মোর উইকার? আমরা যদি দেখি বন্ড এনথালপি কার কম? বন্ড এনথালপি তার কম। বন্ড এনথালপি is lower compared to CBr, bond enthalpy is higher। ঠিক আছে, লোয়ার এন্ড হায়ার। তাহলে বুঝতেই পারতেছো যার বন্ড এনথালপি কম তার কি লাগবে? লেস হিট এনার্জি লাগবে, তাই না? এটাকে ব্রেক করার জন্য। আর এটার জন্য আরো বেশি হিট এনার্জি লাগবে, ইজন্ট ইট? এটাই তো আমরা বুঝি। তো যার বেশি হিট এনার্জি লাগবে অবশ্যই তার মানে স্লো রেট থাকবে, আর যার কম হিট এনার্জি লাগবে সে তাড়াতাড়ি ব্রেকডাউন হয়, তোমার রিয়াকশন রেটটা ফাস্ট থাকবে। ওকে, তাহলে এটা লিখবা প্রথম দুইটা, মানে প্রথমটা কি লিখবা? দ্যাট টারশিয়ারি হ্যালোজেন অ্যালকিন tertiary halogen alkane like 2 iodo 2 methyl propane, like 2 iodo 2 2 methyl propane react more quickly than primary halogen alkanes. Then like 1 chlorobutane, like 1 chlorobutane। On the other hand, আমরা বলতে পারি CI bond is weaker than CC bond। CI bonds enthalpy is lower than CBr bond। ঠিক আছে, অ্যাকচুয়ালি CCl bond, সরি।
তো এই দুইটা মার্ক এটার জন্য। ওকে, তারপরে নেক্সটে যদি যাই, 17 বলছে ইন আ টাইট্রেশন বিটুইন আ উইক অ্যাসিড and a weak base indicator do not provide a distinct color change, so other techniques must be used. One technique is thermometric titration. তো এটা হচ্ছে আমাদের প্রসিজিয়ার, দেখো স্টেপ 1 আর স্টেপ 2 দেওয়াই আছে। টেম্পারেচার অফ এত এত। তো প্রথমে কি হয়েছে, ডাইলুট ইথানোয়িক অ্যাসিডের টেম্পারেচারটা মাপা হয়েছে পলিস্টারিন কাপের মধ্যে। পলিস্টারিন কাপ আমরা কেন ইউজ করি? হিট লস রিডিউস করার জন্য। তারপরে অ্যামোনিয়া সলিউশন অফ কনসেন্ট্রেশন 1.30 mole dm cube is added to the acid in the polystyrene cup in a separate কি বলবো in separate 5 cm cube portions. So after each addition to the mixture it is stirred and the temperature is stir কেন করা হয়? যাতে হিটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় কাপের মাধ্যমে। দেখতেই পারছো প্রথমে টেম্পারেচার বাড়ে এবং একটা সময় যখন একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভলিউম কি বলে অ্যামোনিয়া অ্যাড হয়, আস্তে আস্তে টেম্পারেচারটা ডিক্রিজ করা শুরু করে, তার মানে কি নিউট্রালাইজড হয়ে গেছে। তাহলে এন্ড পয়েন্ট ভলিউমটা কি হবে? যেখান থেকে তোমার কি হয়, যেখান থেকে তোমার মানে ছোট হওয়া শুরু করে আর কি, ঠিক আছে, মানে নিচে নামা শুরু করে। এখন মেইন কথা হইতেছে আমাদের মনে হয় গ্রাফ ড্র করা লাগবে নাকি, দেখি তো। ও আচ্ছা, তুমি যদি ইয়ে করো মানে এগুলা পয়েন্ট মানে এই পয়েন্টস গুলো যদি কানেক্ট করো লাইন দিয়ে, তাহলে যেখানে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট মানে যে দুইটা লাইন এখানে কি ইন্টারসেক্ট করবে, ওই দুইটা লাইনই বেসিক্যালি বলতে পারো তোমার কি কি থাকবে, ওই যে যেখানে ইন্টারসেক্ট করবে ওটাই তোমার বেসিক্যালি কি হবে, তোমার ভলিউম হবে। তাহলে এন্ড পয়েন্ট ভলিউম সাধারণত পুরোপুরি 20 বলবো না, এটা কি পুরোপুরি 20 নাকি না? অ্যাকচুয়ালি এটা পুরোপুরি 20 না। তুমি এটা একটু ড্র করে যদি দেখো, এখানে তো ড্র করা কঠিন হয়ে যাবে, বাট আমি যদি চেষ্টা করি ড্র করতে, এই যে ওয়েট 1 মিনিট। সো দেখো পুরোপুরি ইয়ে না তোমার, কি বলবো, আমার পুরোপুরি 20 না আর কি, এটা কত 21-এ গিয়ে গেছে দেখছো, 21-এ। তাহলে আমাদের ইয়েটা কি হবে, আমরা যদি ইয়ে করি সামওয়্যার হিয়ার, তাই না, এটা কত 21 সিএম কিউব। আমাদের এন্ড পয়েন্ট ভলিউমটা কি হবে? ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার ভিজিবল। এখন এখানে আমরা যদি বলি সেটা হইতেছে 21 সিএম কিউব। এখন ম্যাক্সিমাম টেম্পারেচার কি হবে? ওই ম্যাক্সিমাম টেম্পারেচার ওটাই হবে যেটা বেসিক্যালি আমরা বলতে পারো ওই মানে কি বলে এন্ড পয়েন্ট ভলিউম যেখানে গিয়ে থাকে আর কি, মানে যায়। তো এন্ড পয়েন্ট ভলিউমটা এখানে কোথায়, এই যে আমরা দেখলাম 21 সিএম কিউব, এটা কত আসতে পারে? 27 কত 2 3 4 3 4 5 27.5, ঠিক আছে, তোমার 27.5 হওয়ার কথা আমি এখানে দেখতে পারতেছি। তাহলে এটা কত হবে? 27.5 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া অ্যাট দি এন্ড পয়েন্ট। এখন তুমি দেখো, তুমি ইয়ে জানো, মানে তুমি ভলিউম জানো, তুমি কনসেন্ট্রেশন জানো, তাহলে তুমি মোলস বার করতে পারবো না? কনসেন্ট্রেশন দিয়ে দিছে তো, দেখো কত 1.30। তাহলে তুমি মোলস যদি বার করতে চাও তাহলে মোলস কি হবে? টাইমস 21 ডিভাইডেড বাই 1000। এটার আনসার কত আসবে আমাকে রাফসান একটু বলতে পারবা? রাফসান, সামনে ক্যালকুলেটর নাই এখন। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি।
1.30 times 21 by 1000 is equal to, okay, হুম আমার আসে অ্যারাউন্ড 0.0273, 0.0273 mole আসে. Fatima, can you please keep a calculator with you because I might ask you sometimes to do the calculations. Is it Okay. okay? Okay. Yes. তারপর আসে the reaction that occurs is, আচ্ছা তুমি মেসেজ দিছো, could you access the previous two classes at least? No, sir. You couldn't access the previous two classes? No. কেন? আমি তো তোমাকে অ্যাক্সেস দিয়েছিলাম. I think you gave me the email, right? The sweet Yes. coconut. Yeah, ওটার মধ্যেই তো দিয়েছিলাম. You need to sign up on that and check. Okay. এমনি তো হবে না. আমি কি ইমেল অ্যাড্রেস কিভাবে এমনি ইয়ে করছি তো মানে ইটস রেস্ট্রিক্টেড. তুমি যদি ওই অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করতে না পারো তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবে না. ঠিক আছে? I provided access only only on those mails you guys provided. So be careful. The reaction that occurs is shown ethanoic acid plus ammonia with CH3CO and H4. Calculate the enthalpy change of neutralization for this reaction in kilojoule per mole. Give your answer to an appropriate number of significant figures and include a sign with your answer. তো এখানে তোমার কি বলে কি করবা প্রথমত তুমি এন্ড পয়েন্ট ভলিউমটা আগে বার করো. সো মাস অফ ওয়াটার আগে লাগবে আমাদের, কতটুকু পানি আছে. তো অলরেডি তুমি দেখতে পাচ্ছ 21 cm3. আর এখানে দেখো কি বলছে, টেম্পারেচার অফ 30 cm3, 30 cm3 অফ ডাইলুট ইথানোইক অ্যাসিড, তাহলে 30 cm3 অফ পানি. ওকে, 30 cm3 অফ পানি, আর সাথে আর কত cm3 লাগছে তোমার NH3 নিউট্রালাইজ করার জন্য, আরো 21 cm3. তাহলে টোটাল ভলিউম কত হইলো, পানির টোটাল ভলিউম কত হইলো, তাহলে টোটাল ভলিউম অফ ওয়াটার, আগের ইথানোইক অ্যাসিডের 30 আর সাথে এখন অ্যামোনিয়ার 21, তাহলে কত হইলো তোমার, আসলো 51 গ্রাম, 51 cm3. এখন এই দেখো এখানে কি বলছে, ডেন্সিটি অফ অল সলিউশন ইজ 1 গ্রাম পার cm3. তার মানে কি, আমরা ওই ওই এই অ্যাজাম্পশন অনুযায়ী আমরা বলতে পারি না 51 cm3 ইজ ইকুয়াল টু 51 গ্রাম. তার মানে কি, টোটাল ভলিউম অফ ওয়াটার অর মাস, যেটাই বলে থাকো না কেন, ইটস দ্য মাস অফ ওয়াটার বেসিক্যালি. ওকে, এখন আমরা টেম্পারেচার রাইজটা বার করি. টেম্পারেচার রাইজটা কি হবে, এখানে তোমার কি ইয়ে দেওয়া আছে, দেখো ম্যাক্সিমাম টেম্পারেচার তোমাকে বলছে কত, 27.5. আর ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল কি দিয়েই দিছে, ও না ইনিশিয়াল তো এখানে বার করতে হবে. ইনিশিয়াল এখানে অ্যারাউন্ড 21 পয়েন্ট, কি 21 নাকি, না এটা আমরা দেখতে পারতেছি 20, 21, 20.7. তাহলে ইনিশিয়াল টেম্পারেচার আমরা কতবার টেম্পারেচার রাইজ কত হবে, তাহলে টেম্পারেচার রাইজ হবে 27.6 মাইনাস 20.7, যত আসে অ্যান্সার তত, এটা কত 6.8 ডিগ্রি সেলসিয়াস. তারপরে তুমি এটা করলা, এখন এনার্জি ট্রান্সফার তোর ফর্মুলা তো জানো, এমসি ডেল টি, তাহলে এম কত 51, সির ভ্যালু কত, স্পেসিফিক হিট ক্যাপাসিটি তাই না, আর এটা 6.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ, যা আসে ওইটা হইতেছে তোমার এনার্জি ট্রান্সফার. জরুরি কি তাই এটা রইছে, and আমি জানি না কত আসে, আমি অ্যাজিউমিং এক্স আসে, আমি এখন ক্যালকুলেশন আর দেখাইতেছি না. আচ্ছা এক্স আসে, তারপরে কি করবা, তোমাকে কি বার করতে বলছে, বার করতে বলছে তোমাকে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন. আমরা কি এভাবে এনথালপি চেঞ্জ বার করি, আমরা কিভাবে পারি, মোলার এনথালপি বার করি. তাহলে মোলার এনথালপি চেঞ্জটা আসলে সত্যি কথা বলতে কিভাবে, এই যে এনার্জি ট্রান্সফার আছে না, ওটাকে কি দিয়ে ডিভাইড করতে হবে, টোটাল নাম্বার অফ মোল. তাহলে এনার্জি ট্রান্সফার এটা কত, এটা হইতেছে অ্যারাউন্ড তোমার এক্স, আমরা ধরছিলাম যে ক্যালকুলেশনের মাধ্যমে. আর মোল যেটা, এই মোলটা এখন আমরা ইয়ে করে দেবো, আমরা মোল কিন্তু আগে বার করছিলাম কত, 0.0273 তাই না. তো ওইটা এখন জাস্ট এটা দিয়ে ডিভাইড করে. আচ্ছা আর একটা কথা, এটা কি পজিটিভ না নেগেটিভ হবে, প্রথমত দেখো টেম্পারেচার কি হয়েছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে টেম্পারেচার রাইজ হয়েছে তাই না, which means heat energy was provided, তার মানে এনথালপি চেঞ্জ নেগেটিভ হবে, যে ভ্যালু আসবে ওইটাই আনসার. ঠিক আছে, অবশ্যই এটাকে আনসার কি হবে, জোল পার মোলে,
বেস্ট হবে তুমি যদি এটাকে কিলোজোল পার মোলে দাও, ঠিক আছে? সবসময় মনে রাখবা, বেস্ট হয় তুমি যদি এটাকে কিলোজোল পার মোলে দাও। তার মানে কি, তোমাকে আফটার দিস তোমাকে কি করতে হবে, এটাকে এটার সাথে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি বলছি, এটাকে মানে ফুল আনসারটা পাওয়ার পরে 1000 দিয়ে ডিভাইড করে এটাকে কিসে কনভার্ট করা লাগবে, কিলোজোল পার মোলে। ওকে, and that's going to be your answer whatever it comes basically. ওকে, তা আশা করি বুঝছো। Chlorine dioxide can be used to treat water to make it safe for drinking. The molecule is a free radical. One suggested structure is this one. এখন বলছে ওরা, complete the dot and cross diagram for this reaction. Use dots for oxygen electrodes and cross for chlorine atoms. এটা আশা করি তোমরা IGCSE তে পড়ছো, and I guess পারবাও, but then again আমি যদি দেখাই uh, something like this, ঠিক আছে না নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে তো ইয়ে আছে, ডাবল বন্ড আছে। সো এখানে দুইটা পেয়ার অফ থাকবে, মানে দুইটা পেয়ার থাকবে। এখানে একটা ডাবল বন্ড, সো অবভিয়াসলি বাকি দুইটা এখানে আসবে, 1 2 3 4 5 6। আর এটা তো বুঝতেই পারতেছো কি হবে, তাই না? 1 2 3 4 5 4 5 6 6, ঠিক আছে না? হুম। 1 2 3, wait 1 minute, 1 2, ও ও ও না, এখানে 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 দুইটা ইলেকট্রন অফ ক্লোরিন হবে, কারণ অক্সিজেনের তো 6টা ইলেকট্রন, তাই না? হুম। ওকে, তাই হোপ বুঝছো। আর ক্লোরিনের 7টা। ওকে, গিভ বাট দ্য রিজন মাই ক্লোরিন ডাইঅক্সাইড ইজ নট আ লিনিয়ার মলিকিউল দে সেড। আচ্ছা, প্রথমত আহ, এটা কিন্তু শিখিয়েছিলাম ভিএসপিইআর থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটা অনুযায়ী আমরা কি জানি, লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন, which is greater than bond pair bond pair repulsion. এখন এটা যদি হয়ে থাকে, তাহলে তোমার এখানে দেখতে পারতেছো আমাদের কি ক্লোরিনের কি লোন পেয়ার ইলেকট্রন আছে? হ্যাঁ, ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন আছে আউটার শেলে, which kind of repels the bonding pair of electron. তারে এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে, এই জন্য বলতে পারো লিনিয়ার মলিকিউল, পুরোপুরি বলতে পারবো না। সিন্স, ঠিক আছে, বন্ডেড পেয়ার অফ, সো এই রিপালশন থাকার কারণে পুরোপুরি এটা লিনিয়ার থাকে না। এই জন্য এটা দেখবো একটু ভি শেপ টাইপ হয়ে যায়, ভি শেপ বলবো না এটা পুরোপুরি, ইটস লাইক হোয়াট, পিরামিডাল শেপ মোর লাইকলি, ঠিক আছে? এখন ক্লোরিন ডাইঅক্সাইড ক্যান বি মেড ফ্রম পটাশিয়াম ক্লোরাইড 5 KClO3 in a two-step process. Okay, potassium chloride 5 reacts with concentrated sulfuric acid to form compound A. Compound A then undergoes disproportionation reaction. State the meaning of the Roman numerals. A to সোজা তাই না, কি represent করে? Fatima, can you please tell me what does this actually represent? What do the Roman numerals represent? Oxidation number. Yes, oxidation number. Oxidation number. তো এটা যদি হয়ে থাকে, তুমি এটা অক্সিডেশন নাম্বার বলতে পারো, oxidation number of chlorine basically, of chlorine in this case, ঠিক আছে? স্টেট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন ক্লোরিন ডাইঅক্সাইড। তো এটা কি হবে, এটা তো আমরা জানি অ্যারাউন্ড কত আসে, 4 আসার কথা, তাই না? কারণ ক্লোরিন ডাইঅক্সাইড দেখতে কিরকম, ক্লোরিন ডাইঅক্সাইড ClO2, তাই না? হুম, তাহলে এক্স প্লাস -2 টাইমস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু কত আসে, +4। এক্সটা কি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার, তাহলে এটা কি হবে, +4। In step 2, compound A undergoes disproportionation reaction.
reduce the possible range of oxidation number for the chlorine in compound A and justify or answer. এখন এখানে অনেকগুলা থাকতে পারে। Compound A undergoes disproportionation reaction. Hmm. 1 minute. আমি রিয়াকশনটা দেখাই তাহলে বেটার হবে। ওকে, এই দেখো। আচ্ছা, এখানে প্রথমত বলছে ওরা যে পটাশিয়াম ক্লোরাইড 5 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে, তাই না? তাহলে আমরা যদি এটা একটু কি এটা এদিকে যায় না কেন? তা আমরা যদি এটা এদিকে ইয়ে করি, ফর এক্সাম্পল লেটস সে KClO3, ঠিক আছে? KClO3, তাই না? KClO3 এর সঙ্গে H2SO4 যদি রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি হয় আমাদের? প্রথমত যেটা রিঅ্যাক্ট হয় সেটা তৈরি হয় তোমার ইয়ে HClO3, ওকে? HClO3 তৈরি হয় অ্যান্ড KHSO4, KHSO4, HClO3 আর KHSO4 তৈরি হয়। HClO3 আর KHSO4 তৈরি হয়। এখন এটা কি হচ্ছে? এটা হইতেছে আমাদের কম্পাউন্ড A, ঠিক আছে? এটা হইতেছে আমাদের কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা কি করে আবার বলছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের মাধ্যমে ক্লোরিন ডাইঅক্সাইড অ্যান্ড HClO4 তৈরি করে। আচ্ছা, তাহলে ওইটাই আর কি বেসিক্যালি এটাকে যদি ডিসপ্রপোর্শনেটলি ইয়ে করো, ক্লোরিন ডাইঅক্সাইড বলছে মানে ClO2 আর HClO4, তাই না? ClO2 আর HClO4 আর সাথে কি হবে? পানি। তাহলে আই গেস বুঝছো স্টেপ 2 তে এটাই হয়ে থাকে, তাই না? এই এটা তো ঠিক আছে আই গেস। এখন ওরা বলছে কি ডিসপ্রপোর্শনেশন মানে দুইবার অক্সিডেশন, মানে এক ক্লোরিনই একবার অক্সিডাইজড হবে আবার একই সঙ্গে রিডিউসড হবে, তাই না? তো এখানে যদি দেখি বলছে ফর ক্লোরিন ইন কম্পাউন্ড এ, তাহলে HClO3 যেটা এখানে আমরা যদি ইয়ে করে দেখি কত আসে তোমার তোমার 1 প্লাস এক্স নেগেটিভ 2 টাইমস 3 ইজ ইকুয়াল টু 0। তো এক্স এর ভ্যালু একবার তোমার কত? Right. 5 আসতেছে, তাই না? 5 Yes. আসতেছে। তো এক্স এর ভ্যালু একবার 5 আসতেছে, আবার অন্যদিকে যদি চিন্তা করে দেখো 6 কি আসার কথা? হুম, So, negative plus 7, positive 7. হ্যাঁ হ্যাঁ, সরি, Negative 7. Um, আমি সেটা পেয়েছি অন্য সাইডে। না না না, এটা তো 6, আমরা দেখতে পাচ্ছি এটা তো 5 হবে। HClO3 এটা এটা 5 আর ওই সাইডে হচ্ছে, এটা এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটা এটা CA হবে, এটা 7 হবে অবভিয়াসলি। আর এটা কত হবে বলো তো? এটা তো আমরা বার করছি 4, তাই না? তো এই 5 থেকে একবার 7 আর আবার 5 থেকে 4, এটা তো মেক সেন্স, কারণ একবার কি হইছে সে, একবার কি হইছে রিডিউসড হইছে, আর একবার কি হইছে সে অক্সিডাইজড হইছে, দ্যাটস ওকে। কিন্তু তারা বলতেছে তোমাকে হোয়াট মাইট বি দ্য এইটার মধ্যে, তাই না? কম্পাউন্ড এই তো বলো না, কম্পাউন্ড তো আমরা জানি HClO3, HClO3 এর মধ্যে Cl এর
হাউ মেনি টাইপস অফ অক্সিডেশন নাম্বার আছে +5 একটা তো আমরা বুঝতে পারতেছি আর কি থাকতে পারে আমি একটু এটা দেখতে যাচ্ছি +4 একটা ও ওকে ওহো বুঝছি কোয়েশ্চেনটা মজা ছিল অনেক মজা লাগছে আমার এখানে HClO4 যেটা দেখো ওরা মেইনলি বলছে যে সিএল এর অক্সিডেশন নাম্বারের রেঞ্জ কি তো হ্যাঁ তুমি ঠিক বলছো ওই যে 4 এখানে একবার হয়েছে 7 হয়েছে তাহলে আসলে সত্যি কথা বলতে এটার রেঞ্জ কি থাকবে ওই যে HClO3 এর মধ্যে সিএল এর অক্সিডেশন নাম্বারের রেঞ্জ +4 থেকে +7 এর মধ্যে থাকবে ঠিক আছে আমাদের আনসার এটা হইতে হবে কারণ এই +4 আর +7 এর মধ্যেই কিন্তু তোমার সবকিছু মানে ওরা রেঞ্জ যেহেতু বার করতে বলছে এটার মধ্যেই কিন্তু এখন সবকিছু পড়তেছে একবার সে 4 হইতেছে একবার 7 হইতেছে রিঅ্যাক্ট্যান্টের সময় আবার সে 5 ছিল ঠিক আছে সো স্পেসিফিকলি তারা হয়তো বা কোয়েশ্চেনটা একটু অন্যভাবে বলছে যে HClO3 এর মধ্যে যে ক্লোরিন ওইটার অক্সিডেশন নাম্বার রেঞ্জ কি না আমি এটা বুঝতে পারছিলাম না কারণ একই ক্লোরিন কিন্তু এখানেও আসছে আবার একই ক্লোরিন কিন্তু এখানেও আসছে ঠিক আছে সো দে ওয়ান্টেড ইউ টু ফাইন্ড দি ওভারঅল অক্সিডেশন নাম্বার রিচ তাহলে আনসারটা কি হবে আনসারটা বেসিক্যালি তোমার এটাই হবে যে দ্য অক্সিডেশন নাম্বার is either +4 or +6 as the range of oxidation number of this chlorine is ওই যে একটু আগে বললাম না এটা আমি এভাবে লিখতেছি তোমরা চাইলে মানে লেটার মানে কি বলে সেন্টেন্স হিসেবে লিখতে পারো +7 Plus, either +4 or +6. Six. হুম ও Um, না +5 হোক সরি +5 সরি আমি ইয়ে লিখছিলাম ভুলে ওকে ফাইন so compound A has molar mass which is equal to 84.5 and a composition by mass of কত hydrogen 1.18% and chlorine 42.01% and the remainder is oxygen deduce the molecular formula of compound A আচ্ছা এটাও in a sense সোজা আছে তোমাকে কি বার করা লাগবে empirical formula মনে হয় বার করতে হবে রাইট এইটাই তো তুমি যদি আমি এমনিতে ছোট করে দেখাইতেছি HClO এভাবে বার করবা পার্সেন্টেজ তো 100 মধ্যে কত তাহলে এইটা যদি 1.18 হয় ওইটা 42.01 তাহলে ওইটা কত হবে 100 মাইনাস 1.18 মাইনাস 42.01 56 সামথিং কিছু একটা আসে তো 1.18 এরপরে তোমার এটা 42.01 এটা কত এটা 100 মাইনাস এই দুইটা টোটাল সামেশন কাট করলে যেটা আসে এটা okay after that what you do is that you divide it by their respective molar masses we know that so Fatima can you please tell me quick what will be the answer এটা সাবস্ট্রাক্ট করে বলবা এটার সাথে মাইনাস oh, অক্সিজেনের কত এটা অক্সিজেন তো 16 তাই না 56.8. 56.8 তাই না ওকে 56.81 81. 56.81 ডিভাইডেড বাই 16 এখন এই তিনটা ডিভাইড করে আমাকে বলো কত আসে একটা তো 1.18 অলরেডি আসতেছে তারপরে 0.59. 0.59 and this one Not 1.18 divided by 2. So 0.59. this one ওকে একসাথে বলতেছো তারপরে 1.2. 1.2 and that one 3.55. 3.55. 3.55 3.55 আচ্ছা 1.18 এটা 1 আচ্ছা ও এটাই 1.2 আর ইউ শিওর
Are you sure about this? আমার কাছে তো মনে হইতেছে 1.183 আসার কথা এটা ডিভাইড করলে। 42.1 divided by 35 42.01 divided by point 35.5. yeah 1.1834 I get এটা যদি Yeah, হয়ে থাকে 1.18. তাহলে তাহলে তো আনসার কি হবে 1:1:1:1:1 এটা কত এটা ডিভাইড করে বলো তো 3.55 ডিভাইডেড বাই 1.18 যতই আসে কত 3 আসবে আই গেস রাইট 1:1:3 I think that should be Mhm. the answer okay তাহলে বুঝছো তাহলে ঠিক আছে রিডিউস দ্য মলিকুলার কম্পাউন্ড এটা তো আমরা 1:1:3 বার করছি তাহলে তোমার মলিকুলার ফর্মুলা কি হবে HClO3 হবে HClO3 হবে তাই না এখন তুমি ওই যে ফরমেশনের রিঅ্যাকশনটা লিখতে হবে তোমাকে প্রথম স্টেপে কি হয় প্রথম স্টেপ ওই যে আমি প্রথমেই কিন্তু প্রথম স্টেপটা লিখে ফেলছিলাম কি হয় KClO3 KClO3 reacting with what H2SO4 providing you HClO3 right and K2SO4 এটা একটু ব্যালেন্স করে ফেলো আমাদের এখানে যদি ব্যালেন্স করতে চাই তাহলে কি এখানে 2 হবে এখানে 2 হবে ঠিক আছে শেষ তারপরে সেকেন্ড স্টেপে কি হয় সেকেন্ড স্টেপে তোমার ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনটা লিখবা এরপরে তোমার HClO4 প্লাস H2SO4 ঠিক আছে that's how it goes name one industrial preparation of ethanol is by catalyzed hydration of ethene via a reversible reaction the hydration of ethene requires a catalyst which is coated onto what they said onto a solid silicon you know dioxide support so identify by the name or the formula basically আচ্ছা হাইড্রেশন অফ ইথিন মানে কি আইজিসিসি তেও পড়ছো এবং আমি দিয়েছিলাম কি কোন ক্যাটালিস্ট ইউজ হয় ফসফরিক অ্যাসিড ইউজ হয় ঠিক আছে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার under these conditions the conversion of ethene to ethanol is 5% equilibrium but the overall yield of ethanol is 95% so that what happens to the equilibrium mixture containing it so the overall um, so that the overall yield of ethanol becomes 95%. আচ্ছা এখানে দেখো পানি কিন্তু অ্যাড হইতেছে তাই না এটার সাথে তাহলে আমরা যদি ইয়ে করি মানে আমরা রিয়াকশনটাকে যদি মানে কুল করি তাহলে কি হয় দ্য রিয়াকশন ইফ উই কুল মানে আমরা যদি রিয়াকশনটাকে কুল করি তাহলে যে এক্সেস ওয়াটার আছে তোমার কাছে কি মনে হয় সব পানি তো এটার সাথে রিয়াক্ট করবে না মানে আই মিন সব স্টিম সরি ভুল বলছি উম, সব স্টিম তো এটার সাথে রিয়াক্ট করবে না তাই না কিছু এক্সেস স্টিম থাকবে তো এই স্টিমটাকে আমরা যদি মানে এই মিক্সচারটাকে আমরা যদি কুল ডাউন করি তাহলে এই স্টিমটা কি হয়ে যাবে ওয়াটারে কনডেন্স হয়ে যাবে তাই না এই ওয়াটারে যেহেতু কনডেন্স হয়ে যাবে এই ওয়াটারটাকে আমরা ইথানলের কাছ থেকে সরাই ফেলবো উইল সেপারেট দ্য ইথানল ফ্রম দিস ওয়াটার মিক্সচার অ্যান্ড দ্যাট ইজ হাউ তোমার yield 95% বেসিক্যালি হয়ে যাবে ঠিক আছে তো এই যে কি বলে যেহেতু তুমি দেখো যেহেতু এখানে এক্সেস মানে স্টিম সব ইউজ হয় না তার মানে কি কিছু ইথিন বাকি রয় তাই না কিছু ইথিন বাকি রয় এই ইথিনটাকে আমরা আবার রিইউজ করতে পারি না হ্যাঁ আমরা এই ইথিনটাকে আবার রিইউজ করতে পারি সেই যে দুইটা কারণে বেসিক্যালি বলতে পারো মানে ইকুইলিব্রিয়াম মিক্সচারে ইথানলের ওভারঅল yield 95% থেকে প্রথম কথা হইতেছে আমরা যদি বলি সেটা হইতেছে দ্যাট দ্য রিয়াকশন ইজ কুলড টু লিকুইফাই excess steam which hasn't reacted and then it's separated এটাকে আমরা চাইলে আবার রিসাইকেল করতে পারি কিভাবে and then it's separated from the ethanol mixture this steam is again passed through the unused ethene for a higher yield
তাহলে দেখো ইল্ডের পরিমাণ এমনিতেই বাড়তেছে, কারণ তুমি ওই আনইউজড ইথিনটাকে আবার ইউজ করতেছো। সো ইন আ সেন্স তোমার ইকুইলিব্রিয়ামটা ফরওয়ার্ড রিয়াকশনের দিকে বেশি ঝুঁকে, কারণ তুমি লেফট সাইডটা রিসাইকেলের মাধ্যমে বাড়াইতেছো না। এই যে যে ইথিন মানে যে ইথিনটা আনইউজ ছিল, সেটার সঙ্গে তুমি যে স্টিমটা ইউজ হতেছিল না, ওই স্টিমটাকে আমি লিকুইফাই করে আবার ইথানল মিক্সচার থেকে সেপারেট করে আবার ওই ইথিনের সঙ্গে পাস করতেছি। সো ইন আ সেন্স তোমার ফরওয়ার্ড ডিরেকশনের দিকে ইকুইলিব্রিয়াম মিক্সচারটা শিফট হয় এবং ইন আ সেন্স তোমার ইল্ড বাড়ে। ঠিক আছে? সো এটা একটা ইউনিট 3 কোয়েশ্চেন ছিল, বেসিক্যালি এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন, বাট এটা মনে রাখবা। The temperature is 300 degrees Celsius and the pressure used is 700 megapascal. These and the amount of water present in the reaction mix are all compromises. এটা কিন্তু ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে কম্প্রোমাইজ বলতে কি বুঝো। কারণ তুমি একটা জিনিস দেখো, কিছু কিছু সিনারিও আছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যে তুমি বেশি টেম্পারেচার ইউজ করলেও সমস্যা, কম টেম্পারেচার ইউজ করলেও সমস্যা, আবার বেশি প্রেশার ইউজ করলে সমস্যা, কম প্রেশার ইউজ করলে সমস্যা। তোমাকে একটা কম্প্রোমাইজে আসতে হবে। কম্প্রোমাইজটা কি? বেসিক্যালি তোমাকে একটা অপটিমাম টেম্পারেচার এবং একটা অপটিমাম প্রেশার কন্ডিশন ইউজ করতে হবে রিয়াকশনটা কন্টিনিউ করার জন্য, যাতে তোমার জন্য ইকোনমিক্যালি যে ব্যাপারটা ফেভারেবল হয় এবং তুমি পরে কমার্শিয়ালি সেটা মানে কি বলে প্রফিটেবল করতে পারো। এখন প্রথমত এখানে দেখো, ফরওয়ার্ড রিয়াকশন ওরা বলেই দিছে এক্সোথার্মিক। তার মানে কি? আমরা যদি টেম্পারেচার কমাই তাহলে কি হবে? টেম্পারেচার কমলে কি হয়? ইকুইলিব্রিয়াম শিফটস টুয়ার্ডস দি এক্সোথার্মিক ডিরেকশন। টেম্পারেচার কমায় দেয়, এটা আমরা জানি। লে শেটেলিয়ার প্রিন্সিপাল ভুলে গেছো হয়তোবা, বাট তোমার পিডিএফ এ দেওয়া আছে। তো লে শেটেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী রাইট সাইডে যায় কম টেম্পারেচার, আমরা যদি টেম্পারেচার কমায় দিই, সো অবভিয়াসলি আমাদের ইল্ড বাড়বে। বাট দের ইজ আ ক্যাচ। সেটা কি? লো টেম্পারেচারে রেট অফ রিয়াকশন কমে যায়, তাই না? সো ইট ইজ ভেরি স্লো। সো যদি বেশি স্লো হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি বুঝতে পারতেছো ইকোনমিক্যালি ভায়াবল হবে না, তাই না? তাহলে আমাদের কম্প্রোমাইজটা তাহলে কিসের কেন হয়, মানে টেম্পারেচারটাকে কেন কম্প্রোমাইজ হিসেবে না? এই প্রথম দুইটা পয়েন্টস লিখতে হবে। প্রথমটা কি? দ্যাট দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ exothermic and according to if temperature is decreased, yield increases, but the rate of reaction decreases. But a low temperature, তাই না? ইকোনমিক্যালি ভাইবল, এই জন্য টেম্পারেচারটা কম্প্রোমাইজ হিসেবে ইউজ করা হয়ে থাকে। মানে আমরা টেম্পারেচারটাকে 300 রাখলাম, যদি 400 500 করি, প্রথমত সমস্যা হইতেছে ইকোনমিক কস্ট বেড়ে যাবে। আবার আমি যদি 300-এর যে কমায় দেই তাহলে দেখবা রিয়াকশনটা খুব স্লো হয়ে যাবে এবং ওইটাও ইকোনমিক্যালি ভায়াবল থাকবে না ইন আ সেন্স। দ্যাট ইজ ওয়াই কম্প্রোমাইজটা জরুরি। ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে এটা বেশিরভাগ সময় করা হয়। Suggest why a manufacturer might suggest a pressure greater than the মানে greater than কি 7 MPa। দেখো আমাদের এখানে আমরা যদি দেখি, আমাদের রিঅ্যাক্টেন্ট সাইডে কিন্তু কি আছে? 2 মোল আছে। এখানে কি 1 মোল আছে। প্রেসার বাড়লে কি হয়? অবভিয়াসলি তোমার ওই সাইডে শিফট হবে ইকুইলিব্রিয়াম, যেদিকে ফিউয়ার মোলস অফ গ্যাস আছে, তাই না? তাহলে অবশ্যই একটা ম্যানুফ্যাকচারার চাইবে যে আমি যদি প্রেসার বাড়ায় দেই তাহলে আমার ইল্ড বাড়বে, তাই না? সো এই জন্য বলতে পারে, তাই তো? তো বলতে পারি দ্য ইকুইলিব্রিয়াম shifts giving a greater yield of ethanol। ঠিক আছে? giving a greater yield কেন? বিকজ fewer moles, because there are fewer moles of gas।
on the product side, right? এটা হলো কথা। At pressures greater than 7 MPa, a waxy solid forms which melts over a range of temperatures. Rename it basically. আচ্ছা, এখানে waxy solid তৈরি হয় which melts over a কি ছিল এখানে? হ্যাঁ, এখানে দেখো এটা কি? এটা ইথিন না? তো একটা মজার ব্যাপার হইতেছে হাই টেম্পারেচারে এটা বেসিক্যালি এটা একটা পলিমারে কনভার্ট হয়ে যায়। তো এটা কি হয়ে যায়? পলি ইথিন হয়ে যায় হাই টেম্পারেচারে। ঠিক আছে? তাহলে ওই ওয়াক্সি সলিডটা কি তাহলে? আমাদের পলি ইথিন। মানে এই যে এইটা আছে না, এটা ভেঙে মানে ডাবল বন্ডটা ভেঙে আমরা তো জানি মনোমার থেকে বেসিক্যালি তোমার সরি মনোমার থেকে অনেকগুলা রিপিট ইউনিটস এর মাধ্যমে পলিমার তৈরি হয়, তাই না? সো এইটা এটা হয় আর কি। Give one reason for not operating. Obviously economical cost বাড়বে নাকি? Higher pressure requires to withstand, তো লিখবো আমরা যে high pressure makes you know the process more expensive. এমনি মুখে বললে তো হবে না, আমাদেরকে তো ইকোনমিক্যাল কস্ট গুলোও কিন্তু আমাদেরকে ক্যারি করতে হবে। সো অবভিয়াসলি 7 এমপিয়ার চেয়ে যদি বেশি প্রেসার ইউজ করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বলতে পারো প্রফিটেবল হবে না। দ্য রিজন ওয়াই আমরা চেষ্টা করব এটার উপরে না যেতে। ঠিক আছে? হায়ার প্রেসার মেক্স দ্য প্রসেস মোর এক্সপেন্সিভ, এই আরেকটা কথা। তারপরে বলছে increasing the amount of water in the reaction mixture without changing the pressure might also be suggested. One disadvantage আর অ্যাডভান্টেজ কি হবে? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, পানি বাড়াইলে কি হবে? পানি বাড়াইলে কি হবে? কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তাই না? কনসেন্ট্রেশন যদি লেফট হ্যান্ড সাইডের যদি বেড়ে যায় তাহলে বুঝতেই পারতেছো কি হবে? রাইট হ্যান্ড সাইডে যাবে ইকুইলিব্রিয়াম, আর রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে? তোমার ইল্ড বাড়বে। এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই প্রসেসের জন্য। কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হইতেছে মানে দুইটা ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হইতেছে যে আমরা যদি বেশি পানি দেই তো আমাদেরকে আরো বেশি এই যে আমরা এই প্রসেসটা লিখছিলাম না যে আমাদের কুল করতে হবে, কুল করে ওই স্টিমটা সরাইতে হবে। তো আমরা যদি বেশি পানি দেই তাহলে আমাদেরকে এখানেও বলতে পারো কি বলে, যখন আমরা কুল করব এটাকে কুল করে যখন এটাকে চেষ্টা করব সরাই নিতে, তখন হবে কি যে এখানে একটা সমস্যা হবে। মানে ওই পানি তো সরানো যাবে না, বিকজ তোমার বলতে পারো আহ, মানে একটা প্রথমত হইতেছে তুমি স্টিমটাকে লিকুইফাই করে সরাইতেছো, আবার সাথে আরো পানি এড করতেছো, তাই না? তাহলে আরো অনেক বেশি পানি তোমাকে সরাইতে হবে। এবং বেশি পানি সরানো একটা সমস্যা, কারণ ইথানলটা পুরোপুরি পিওর থাকে না সেপারেশনের সময়, যদি তুমি বেশি পানি চলে আসে আর কি। বুঝছো? সো দ্যাটস এন ইস্যু। আর আরেকটা ইস্যু হইতেছে দের ইজ আ হাই চান্স দ্যাট দ্য ক্যাটালিস্ট মাইট বি ওয়াশড আউট ডিউ টু এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার। সো এই হচ্ছে দুইটা ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো একটা ডিসঅ্যাডভান্টেজ লিখলেই হবে তোমার। তাহলে প্রথম অ্যাডভান্টেজ কি? Equilibrium shifts to the right, so yield increases. yield তোমার বাড়ে, তাই না? yield increases, এটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হইতেছে more water which may not provide a good separating environment for ethanol. আরেকটা বলতে পারো higher chance of the catalyst getting washed out. ঠিক আছে? তো এই দুইটা ডিসঅ্যাডভান্টেজ যে কোনো একটা বলবা, আর ওখানে ওই মেইন অ্যাডভান্টেজ যেটা যত সহজ ওটা বলবা। ওকে, সেকশন সি তে আসি। Terpenes and terpenoids are a group of chemicals found in plants. They contribute to the smell and taste of the plant and so are used in flavorings and perfumes.
both terpenes and terpenoids have carbon skeleton. একটা জিনিস বলবো সেকশন সি এর ক্ষেত্রে, সেটা হইতেছে সেকশন সিটা মেইনলি হইতেছে বলতে পারো একটু মানে ট্রিকি বলতে আর কি, দে আর গানা প্রোভাইড ইউ আ ভেরি একটা একটা সিনারিও দিবে আর কি তোমাকে, যে কোনো মেডিকেল সিনারিও বলতে পারো, এনিথিং, ড্রাগ ইউজ হইতেছে, এটা হইতেছে, ওই সিনারিও অনুযায়ী তোমাকে কিছু কিছু কম্পাউন্ড দিবে যেগুলো বলতে পারো তুমি হয়তো বা তোমার ভুইয়ে পাবা না, বাট দ্য মেইন থিং ইজ দ্যাট ইউ নিড টু ইউজ ইউর idea and your conceptual knowledge in order to answer this question. Section C is always like this, ঠিক আছে? সো সেকশন সিতে অনেকজন মানে মার্ক খায় আমি দেখছি ইউনিট টুতে। সো রিকমেন্ডেশন থাকবে সেকশন সিতে মানে নিজের কনসেপচুয়াল নলেজ যাদের, মানে এটার মেইন স্ট্রং পয়েন্ট হইতেছে যাদের কনসেপচুয়াল নলেজ ভালো থাকবে তারাই মনে করো সেকশন সিটা এইজ করতে পারবে, ঠিক আছে? সো রিকমেন্ডেশন থাকবে ইউনিট টুর সেকশন সি শুধু প্র্যাকটিস করলে হবে না, কনসেপচুয়াল নলেজও ভালো রাখতে হবে, এটা হইতেছে আমার মেইন সাজেশন, ঠিক আছে? সো বারবার বলতেছি ওই যে হোমওয়ার্ক দিছি, আই গেস ইউ গ্যাস সো দ্য হোমওয়ার্ক দিছি তো, কালকে দেখলা আশা করি, স্ক্রিনশট দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। যখন সেকশন সি গুলা করবা তখন চেষ্টা করবা যে তুমি নিজে নিজে করতে, ঠিক আছে? কারণ এটাই তুমি আইডিয়া পেয়ে যাবা যে তোমার কনসেপচুয়াল নলেজ কতটুকু শক্তিশালী কিংবা কোন কোন জায়গায় তুমি এখনো উইক আছো, ঠিক আছে? ওকে, তারপরে আসো। So both terpenes and terpenoids have carbon skeletons based on one or more units of the compound isoprene. Terpenes are made up of two or more isoprene units joined together, while limonene and micrine are both terpenes composed of two isoprene units. Menthol, linalool, citronellol are terpenoids containing an OH group. আচ্ছা খাইছে, তারা বলছে তোমার আইসোপ্রিনের কি বার করতে, তোমার আইউপ্যাক নেম দিতে, তো এটা হচ্ছে আইসোপ্রিন, তাই না? আচ্ছা আমাকে ফাতেমা বলো তো কি হইতে পারে, দেখি আমাকে চেষ্টা করে বলো, হোয়াট মাইট বি দ্য আনসার ফর দিস, এটা দেখে বলো। এখানে দেখো ওয়ান আছে, টু আছে, থ্রি, ফোর, তাই না? তাহলে কি হবে বলো? তো নাকি তো তুমি ড্র আউট করতে পারি এটা। দাঁড়াও দাঁড়াও একটু ভুল হয়েছে আমার, সরি, হয়েছে না, ওয়ান, টু, থ্রি, ফোর হবে, দিস ইজ দ্য লংগেস্ট চেইন, সরি, দিস ইজ দ্য লংগেস্ট চেইন। এখন বলো আমাকে আনসার কি বলো, কি টু মিথাইল হবে না? টু মিথাইল, এরপর বলতে থাকো ওয়ান, টু, থ্রি, ফোর, তাই না? তাহলে কত? বিউ টান, তারপরে আরো রইছে তো ডাবল বন্ড কত নম্বরে? এক নম্বর কার্বনে না? আর থার্ড নম্বর কার্বন থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে কি হবে? ওয়ান, থ্রি, ডাইইন। ক্লিয়ার? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? জি। সুজা, একটু আন্ডারস্ট্যান্ড মানে প্র্যাকটিস না করলে হবে না, বললাম না কনসেপচুয়াল নলেজ যার ভালো সে সেকশন সিতে ভালো করবে, বারবার বলতেছি প্র্যাকটিস করবা, তোমাদেরকে আমি অনলাইন তো, বাট আমি তোমাদেরকে বারবার বলতেছি হোমওয়ার্ক গুলা করবা, নিজ দায়িত্বে করবা, আর প্রবলেম লিস্ট গুলা পাঠাবা। আই থিঙ্ক ফাতেমা ইউ আর স্টিল লেফট টু সেন্ড মি দ্য হোমওয়ার্ক, যত জি। দ্রুত সম্ভব দিবা ওয়ার্কশিটস গুলা উইথ দ্য প্রবলেম লিস্ট, তোমার যে যে ওয়ার্কশিটে প্রবলেম আছে ওটা দিবা, অনেকজন কিন্তু দিয়ে দিছে, সো তাড়াতাড়ি দিবা। এবং আই গেস ইউ গট দ্য নিউ হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ওটা তো জানো 16th মার্চ সাবমিশন, সো তাড়াতাড়ি। The peaks with the highest intensity in the mass spectrum of isoprene are at mass to charge ratio of 68 and mass to charge ratio of 53. Also identify the species responsible for these two peaks. তোমাদেরকে কিন্তু একটা টেবিল দিয়েছিলাম এইটা মুখস্থ করে রাখার জন্য, তাই না? টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য কি হবে, 68 এই এখান থেকেই হবে, ওই আইসোপ্রিনের এখান থেকেই হবে। 68 বলছে, তাই না? তাহলে 1 2 3 4, তা এটার মলার মাসটা একটু বলতে পারবা আমাকে কত আসে? ক্যান ফাতেমা, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দিস ওয়ান? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4 টাইমস 12, আর আমাকে কয়টা হাইড্রোজেন আছে? ও আচ্ছা পাঁচটা। এখানে এই কি বলে, আমাকে কয়টা হাইড্রোজেন আছে কাউন্ট করে আমাকে বলে আনসারটা বলো, টোটাল কত আসে? তো 5টা কার্বন না, কারণ এই সাইডে একটা মিসাইল কি। এখানে চারটা আর এখানে একটা,
কত 5টা, 5 টাইমস 12, আর সাথে তুমি কয়টা হাইড্রোজেন আছে এটা দেখো। 1 2, আমি তোমাকে দেখাই দিচ্ছি তাহলে বেটার হবে। 1 2 3, তাই না? এরপরে কি, কার্বনে তো এটাই না, এটাই আছে 4 5 6, এরপরে 7 8, তাহলে 8 কত হইলো 68, তাই না? Yes. তাহলে এইটা 68 হয়েছে তো। এই তো বুঝতেই পারতেছো কি হবে, ওই আইসোপ্রিন নিজেই বেসিক্যালি তার মলিকুলার আয়ন পিকটা দেখাইতেছে আর কি। তাহলে CH2, তারপরে ডাবল বন্ড, রাইট, ডাবল বন্ড CCH3, CCH3, তারপরে তোমার CH CH2, CH CH2 প্লাস, প্লাস অবশ্যই দেওয়া লাগবে কারণ বিকজ ইটস এন আয়ন অবভিয়াসলি। 53, আচ্ছা কিছু কমে যাবে এখানে তাই না? কি কমে যেতে পারে? আচ্ছা আমরা যদি মিথাইল গ্রুপটা সরাই দিই তাহলেই তো তোমার 53 হয়ে যায়, তাই না? ক্যান ইউ চেক ফাতেমা? আই থিঙ্ক ইট ডাজ মেক সেন্স। দেখো, দেখো তো এটার ইয়ে কত আসে। Yeah. 53. হ্যাঁ, তা দেখো মেইন ইয়ের থেকে আমরা যে মেইন মলিকুলার আয়নটা আছে না, ওই মেইন মলিকুলার আয়ন থেকে আমরা কিন্তু আহ, আর ছোট রেডিকেল পেতে পারি, সেটা হচ্ছে এইটা। সো আই হোপ বুঝছো কেমনে আসে। এটা একটু আইডিয়া নিয়ে করতে হবে। এই দেখো এখানে তোমাদের সেই ডাটা বুকলেট ইউজ করতে হবে, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, যেটা আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম ক্লাসের মধ্যেই। এখন এই ডাটা বুকলেটটা তোমাদেরকে দেওয়া থাকবে এক্সামের সময়। আমি ডাটা বুকলেটটা আনতেছি, একটা মিনিট দাঁড়াও। এই দেখো, এটা হইতেছে আমাদের ডাটা বুকলেট, ঠিক আছে? এটা তোমাদেরকে চিন্তা করে না, এক্সামের সময় দিয়েই দিবে। বলছে স্টেট দ্য অরিজিনস অফ পিক্স লেভেল পি কিউ আর। পি এর জন্য বার করতে বলছে, কিউ এর জন্য, আর আর এর জন্য বার করতে বলছে, তাই না? তাহলে আমরা যদি পিটা এখানে দেখি, আমাদের পিটা কোথায় আছে দেখো। পিটা হইতেছে তোমার 3000-এর পরে, কত 3100-র মধ্যে সামথিং, 3100 200-র মধ্যে। 3100 200 কোথায় পড়ে দেখো, 3100 200, 3100 200, এই দেখো, নাকি দাঁড়াও, এটা কি ফুললি 3100 নাকি না? 3000, this is here, this is somewhere, look it is it is fully not in actual but somewhere here, দাঁড়াও। তার মানে কি, এটা ফুললি তোমার ইয়ের মধ্যে না আর কি, মানে এইখানে কোথাও হবে তাই না? মানে ফুললি 100 হইছে না, দেখতেই পারতেছি আমি, চেষ্টা করতেছিলাম লাইন দিয়ে দেখাইতে, বাট ফুললি 100 না। তাহলে ফুললি 100 নার মধ্যে কোথায় পড়ে? এই যে এইটা, এই যে এইটা, এটা এই দেখো, সবচেয়ে কাছাকাছি হইতেছে, আমরা এখানে দেখতে পারতেছি এইটা। তাহলে এটা কোন ইয়েটা হইতেছে? ডাবল বন্ডের জন্য, অ্যালকিন। তাহলে আমাদের পিটা কি হবে? পিটা আমাদের অ্যালকিন হবে। পি ইজ ডিউ টু সিএইচ ভাইব্রেশনস, এই যে সিএইচ ব্যান্ডিং ভাইব্রেশন বলাই আছে, সিএইচ ভাইব্রেশন, স্ট্রেচিং ভাইব্রেশনস, মোর বেটার স্ট্রেচিং ভাইব্রেশন বললে বেটার হয়, স্ট্রেচিং ভাইব্রেশনস ইন অ্যান অ্যালকিন। তারপরে কিউ এর কথা যদি বলি, কিউটা কোথায়? কিউটা আমরা দেখতে পারতেছি তোমার একটু পিছনে, একটু পিছনে, অ্যারাউন্ড কত 2000 সামথিং, 900-র ভিতরে, মানে 900 3000 মধ্যে, মানে 2900 থেকে 3000-এর মধ্যে কোনটা পড়ে এখানে? এই যে 2900 আর 3000-এর মধ্যে এইটা পড়তেছে দেখো,
দেখছো, মানে 2962 ভিতরেই তো পড়তেছে এটা অ্যালকিন, তাহলে ওইটাও সেম লিখবা, এটাও সেম লিখবা। দেখো এই জাস্ট কি হবে এটা, অ্যালকিন। আবার আর এর জন্য কি হবে, আর অনেক দূরে দেখতে পাচ্ছি 1000 1000, কত সামওয়্যার অ্যারাউন্ড তোমার 100 200 300 400 500 600, 600 এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি, 600 এর মধ্যে, মানে ফুললি 600ই, মানে 600 600 700 এর মধ্যে কোনটা পড়তে পারে, এই যে এটা। তাহলে ওই সেম জিনিস আবার লিখবা, is due to not CH but this time C double bond aberration which is an in an alkene, ঠিক আছে, আইসোলেটেড অ্যালকিন হইলে বেটার, ঠিক আছে, আইসোলেটেড যেটা দেওয়া আছে ডাটা বুকলেটে ওটা লিখবা, in an isolated alkene। ওকে, তাহলে মোটামুটি ডাটা বুকলেটের মাধ্যমে এইভাবে জাস্ট তোমাকে কি করতে হবে, ওই আইডেন্টিফিকেশন করতে হবে, and just write the you know and এভাবে লিখবা। তারপরে show that myrin and limonene are terpenes by comparing the molecular and empirical formula of myrin, limonene and isoprene। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাইরিন আর লিমোনিনের তুমি দেখো মলিকুলার ফর্মুলা আমরা যদি দেখি কি আছে আমাদের, সেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাই না, নাকি নয়টাই তো, না দশটাও আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 10টা। এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা। তাহলে C10 অলরেডি আমরা কনফার্ম দেখে নিছি। হাইড্রোজেন কয়টা আছে একটু দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে C10H16, এখানে এজিউম করতেছি 16 আছে, 1 2 3, একই তো 16 3 থাকার তো কথা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই না? সো এখানেও লিমোনিনের দেখো 16টা আছে, তাহলে মলিকুলার ফর্মুলা কি, মাইরিন আর লিমোনিনের সেম আমরা দেখতে পারতেছি। মাইরসিন হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা, তাই না? আর আইসোপ্রিন কি, আইসোপ্রিনটা দেখো এখানে কি আছে, 1 2 3 4 4 5, তাহলে C5H কত তোমার, 1 2 3 4 5 6 7 8 9, নাকি, হ্যাঁ 9, নাকি 9 নাকি না, 1 2 3 4 5 6 7 8, সরি 8টা 8টা, সরি একটা দুইটা তিনটা 4 5 6 7 8, সরি 8টা, হ্যাঁ 8টা। So C5H8 both have the same molecular formula and isoprene has empirical has what formula of C5H8। তুমি লক্ষ্য করে দেখো, this is basically double of this, তাই না? তার মানে কি, molecular formula of myrin and lemon is twice of isoprene, isn't it? তাহলে আমরা কি বলবো, টার্পিন, এরা আসলে টার্পিনের অংশ, ঠিক আছে। তো টার্পিনস কি আসলে, একটু আগে ওরা কিন্তু বলছিল, terpenes are what? And terpenoids are groups of chemicals found in terpenes are made up of two or more isoprene units joined together. Two or more isoprene units joined together. তাহলে মেইন কথা হইতেছে that মাইরিন, মাইরসিন বলো আর লিমোনিন বলো,
এরা বেসিক্যালি দুইটা আইসোপ্রিন ইউনিটের মাধ্যমেই জয়েন হয়ে তৈরি হয়েছে, তাই না? এটা তো বুঝতে পারতেছো। তাহলে হ্যাঁ, দিস ইজ কারেক্ট। সিন্স and limonene have twice the molecular formula of isoprene, this means they are made of two isoprene ইউনিটস, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি দে আর টার্পিনস, এভাবে শো করতে হবে। দেখো আমি কিন্তু ম্যাথমেটিক্যালি ভালো করে শো করছি, প্রত্যেকটা জিনিস লিখলে তোমাকে এক্সামিনার মানে চান্সই পাবে না মার্ক কাটতে। সরি, আমি হ্যাফাজার্ড রাইটিং, আমি তাড়াতাড়ি লেখার চেষ্টা করতেছি, সো আমার মতো লিখিও না। বাট এই যেটা বলছি যদি বুঝো তাহলে তুমি নিজে নিজে লিখতে পারবে আশা করি। ওকে, তো এই হলো কথা। বোথ Mycin and limonene can be completely hydrogenated by reaction with hydrogen. State the condition for hydrogenation of alkene, তাই না? হাইড্রোজেনেশন অফ অ্যালকিন আমরা কি করি? নিকেল ক্যাটালিস্ট ইউজ করি। বারবার বলতেছি হিট আন্ডার রিফ্লাক্স এন্ড নিকেল ক্যাটালিস্ট, হিট এন্ড নিকেল ক্যাটালিস্ট আমরা ইউজ করে থাকি হাইড্রোজেনেশনের সময়। এটা নোটে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, তারপরে বলছে 5 গ্রাম স্যাম্পলস অফ মাইরসিন অ্যান্ড লিমোনিন ওয়ার কমপ্লিটলি হাইড্রোজেনেটেড। তারা বলছে ক্যালকুলেট দ্য ভলিউম of hydrogen required to hydrogenate each sample. Include the unit with your answer, basically. Okay. বাহ, তো প্রথমত এখানে কি আছে আমাদের? কিছু দিছে আগে আমাদের? কিছু দেখি। আমাদের did not provide anything here. 5 gram samples of myrcene and we are completely hydrogenated. Hmm. Okay, let's try to find the moles of কি টার্পিন, কারণ এখানে যেহেতু তোমার 5 গ্রাম দেওয়া আছে, তাই না? তাহলে 5 ডিভাইডেড বাই কত হবে তোমার 1, তোমার ইয়ে বার করো, টার্পিনের ইয়ে কি হবে? ওই যে C10 816, 10 প্লাস 3, 10 টাইমস 12 প্লাস 16 কত? 136, তাই না? ওই যে C10 816 এর কথা। তাহলে 136 ইজ দ্য মোলার মাস। 136 কত আসে? ফাতেমা, ক্যান ইউ প্লিজ হেল্প মি? 0.0368. 367 কি 8 না 5? 368. Round of. এর আগে নাই 75 হয় না? 75 হয়, আমি দেখতেছি No, your 75। answer is 0.036764. So 0.0368. আচ্ছা 0.0366, ফাইন, নো প্রবলেম, মোল বার করছি। এখন কি বলছে? বলছে ভলিউম অফ হাইড্রোজেন রিকোয়ার্ড টু হাইড্রোজেনেট ইচ স্যাম্পল। তো আমরা যদি নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন বার করতে পারি তাহলে ভলিউম অফ হাইড্রোজেন বার করা সোজা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি তো মাইরসিনের জন্য। মাইরসিনে কয়টা ডাবল বন্ড আছে? একটা, দুইটা, তিনটা। আর এখানে কয়টা আছে? দুইটা। লিমোনিনে। তাহলে বুঝতেই পারতেছো কি হবে তোমার ফর মাইরসিন। কি এটা? মাইরসিন, আমরা নাম্বার অফ হাইড্রোজেন রিকোয়ার্ড উইল বি, মাইরসিনে কি ছিল? তিনটা, তাই না? আর ওটা দুইটা। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমাকে বলো তো কত মোল অফ হাইড্রোজেন লাগে। আর ফর লিমোনিন, লিমোনিন 0.0368 টাইমস 2, আমাকে বলো তো আনসার কত আসে দুইটার? হাইড্রোজেন মোলস বাই দ্য ওয়ে, হাইড্রোজেন মোলস, এটারও হাইড্রোজেন মোলস, বলো কত আসে? 0.1104.
0.110 4. 1 4. 3 কি বলতেছো 4. 4 Yeah. and this one And 0.0736. 0.0736 0.0736. Okay, so we know the moles of hydrogen now. I guess it's now pretty simple to find the volume because they have already provided you a nice information here where 1 mole of hydrogen is 24,000 cm cube, right? So বুঝতেই পারতেছো এটার কি হবে 0.1104 এর সঙ্গে জাস্ট 24,000 মাল্টিপ্লাই করে বলো তো আনসার কি আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে বলো তো কত আসে just multiply it and tell me the answer. Also there is a okay cm cube answer তো সমস্যা নাই pm cube লাগবে না কত for the first one That's 49.6. 2649.6 and this one 17664. 17665 4. 444 No, so you go 17664. Not point 4. 17664 Yeah, 17664. 64 আচ্ছা ঠিক আছে গেল so I hope you understood এই তো ভলিউম ইচ স্যাম্পল যেহেতু বলছে তাহলে দুইটা ভলিউম বার করতে হবে ওকে এটা গেল তারপর বলছে গিভ দ্য আইউপ্যাক নেম অফ দ্য প্রোডাক্ট ফর্ম বাই কমপ্লিট হাইড্রোজেনেশন অফ মাইটসিন বেসিক্যালি এটা যদি আমরা মানে স্ট্রাকচার ড্র করেও করতে পারো সমস্যা নাই মাইটসিন কোথায় এটা হইতেছে মাইসিন তাই না এই ডাবল বন্ড ভাঙলে আমরা যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে এখানে একটা অ্যাড হবে আবার এখানে একটা অ্যাড হবে এখানে একটা অ্যাড হবে এক এক দুই তিন এখানে একটা অ্যাড হবে এখানে একটা অ্যাড হবে আর এখানে আরেকটা অ্যাড হবে সো এটা কি হইলো 1 2 3 4 5 6 তাই না হুম 5 6 7 সরি 7 8 তাহলে আমাদের মেইন চেইনটা কি হইলো মেইন চেইনটা কিন্তু অকটেন তাই না আর এখানে একটা ব্রাঞ্চ চলে আসে দেখো এখানে একটা এটা এটা ব্রাঞ্চ হিসেবে কাজ করে তাহলে এখানে একটা ব্রাঞ্চ থাকে আর এটাও একটা ব্রাঞ্চ হয়ে যায় তাহলে এটা কি হলো এখানে 2 এখানে 6 তাহলে আমরা কি বলতে পারি 2 6 ডাইমিথাইল Diamond. সাথে ওই যে ওটা তো মেইন চেইনটা কি অক্টি আটটা আছে না তাই তাহলে আনসারটা কি হলো 2 6 ডাইমিথাইল অক্টেন তারপরে দেখো ওরে বাবা এটা 6 মার্কের উত্তর এটা মনে হয় লাস্ট আই গেস এই পার্ট এগুলা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকে সবচেয়ে হার্ড কোয়েশ্চেনই থাকে এই ইউনিটের মধ্যে সেকশন সির 5 থেকে 6 মার্কের কোয়েশ্চেন গুলা এবং ওগুলো পাওয়া মুশকিল মুশকিল বলতে আর কি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন আই ক্যান গ্যারেন্টি ইউ ইউ উইল গেট অ্যাটলিস্ট 5 মার্কস এখানে 6 আউট অফ 6 অনেক কম পায় 1 মার্ক যায় আমি এক্সামিনার রিপোর্ট চেক করছিলাম দ্যাট দ্য বেস্ট আনসার সো ফার পিপল গেট অ্যারাউন্ড 5 মার্কস দ্যাট ইজ অলসো টাফ এটা ডিপেন্ড করে তোমার কি লাগে না লাগে বাট আমি রিকমেন্ডেশন করব 4 মার্কস অ্যাচিভেবল 4 to 5 মার্কস আই উড সে স্টিল অ্যাচিভেবল 6 মার্ক আমি ধরে নিচ্ছি না কারণ স্টুডেন্টসরা পারে না ওই 1 মার্কটা আনতে খুব টাফ হয় এটা ধরতে বাট এনিওয়েজ আমরা আগে কোয়েশ্চেন যত বেশি প্র্যাকটিস করবা অ্যাটলিস্ট চেষ্টা করবা এখানে 4 to 5 মার্কস ক্যারি করতে 6 আমি এক্সপেক্টও করতেছি না দেখ 3 students were asked to carry out a single chemical test to unambiguously
identify the presence of OH group in 3 terpenoid compounds. menthol আছে, লিনালুল আছে, আর সিট্রোনেনল। আচ্ছা, ওই তিনটাই দিছে আগের মতো। এখন কি টার্পিনয়েডস নিয়ে প্রশ্ন করছে। সারা কোয়েশ্চেনই ছিল তোমার টার্পিনের উপরে, এখন করবে টার্পিনয়েড। এখন বলছে the first student tried using the acidified potassium dichromate 6 to oxidize alcohol. বারবার বলছিলাম যে টেস্ট, কালার, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, যা আছে অর্গানিক কেমিস্ট্রি সব মনে রাখতে হবে। এখন দেখবা এখন কাজে আসবে এগুলা। Criticize the 3 students suggestion by linking the expected results and the actual observations. ক্রিটিসিজম মানে ভালো দিকও বলতে হবে, আবার খারাপ দিকও বলতে হবে। আমরা যখন একটা মুভি দেখি, মুভি দেখার পরে দেখো না মানুষ রিভিউ দেয়, কিংবা বই পড়ার পরে মানুষ একটা রিভিউ দেয়, তাই না? মানুষ এখন বায়াস, মানে কি বলে, রিভিউ বায়াসড থাকতে পারে, কারণ বেসিক্যালি বলতে পারো ইউ আর জাস্ট প্রোভাইডিং দ্য নেগেটিভ সাইডস অফ ইট। বাট একটা ব্যালেন্সড রিভিউ বলতে কি বুঝো, কিংবা ব্যালেন্সড ক্রিটিসিজম বলতে কি বোঝো? ওখানে ভালো জিনিসও থাকে, খারাপ জিনিসও থাকে। কোনো জিনিসের খাওয়া বলো, ফুড বলো, ফুড বলো, মুভি বলো, বুক বলো, একই যে কোনো জিনিস বলো, তাই না? প্রোডাক্টও বলো। সো এখানেও তোমাকে সেম জিনিসই করতে হবে, ভালো দিকও দেখতে হবে আর খারাপ দিকও দেখতে হবে। স্টুডেন্টের সাজেশনের মতামত তোমার কি? ওকে, তাহলে প্রথমত অবজারভেশন বলছে, তাই না? তাহলে প্রথমে কি করছে, ফার্স্ট স্টুডেন্ট অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট 6 ইউজ করছে অ্যালকোহলসকে অক্সিডাইজ করার জন্য। মেক সেন্স, কারণ ইট ইজ আ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমরা কি দেখবো? পটাশিয়াম প্রথম মার্ক কি লিখবো আমরা? পটাশিয়াম ডাইক্রোমেট 6 would go from orange to green with what? কোন দুইটার সাথে যাবে? তুমি দেখো মানে তিনটার ক্ষেত্রে। আচ্ছা, এখানে এই দুইটার জন্য যাবে, মানে ইট উইল গো গ্রিন। দাঁড়াও, এটা লিনাননের সঙ্গে যাবে নাকি বুঝতে পারতেছি না। ও ও ও লিনাননের সাথে যাবে না, কারণ এখানে এই তো মেক সেন্স। দেখো, লিনানলের কার্বনটা দেখো, হাউ মেনি কার্বনস আর দে, মানে যে ওইজের সঙ্গে কানেক্টেড, এটা তুমি দেখো, মানে কি বলে, একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে এটা কি টারশিয়ারি, টারশিয়ারি অ্যালকোহল। এইটা তো প্রাইমারি, এইটা সেকেন্ডারি। আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হইতেছে কি, যে প্রাইমারি অ্যালকোহল, আমি কিন্তু বলছিলাম যে প্রাইমারি অ্যালকোহলকে তুমি অক্সিডাইজ করলে কি হয়? কি হয় জানি, অ্যালডিহাইড হয়, তাই না? সেকেন্ডারি অ্যালকোহলকে তুমি চাইলে ইয়ে করতে পারো, সেকেন্ডারি অ্যালকোহলকে করলে কি আসে? কিটোন আসে। টারশিয়ারি অ্যালকোহল অক্সিডাইজড হয় না, যতদূর জানি। ঠিক আছে, অক্সিডাইজড হয় না উইথ ইয়ে, কি বলে এটা, কি বলে ওটার নাম কি? ও, এটার সাথে হয় না, ওটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট 6 এর সাথে হয় না, এটা মনে রাখবা। পটাশিয়াম ডাইক্রোমেট 6 এর সাথে হয় না। আর এটাকে যদি ফার্দার অক্সিডাইজ করো তাহলে সেটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। একটা জিনিস মনে রাখবা, গুরুত্বপূর্ণ বিষয়, প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়ার জন্য তুমি পটাশিয়াম, ওই যে K2Cr2O7 ইউজ করবা। কিন্তু তুমি যদি KMnO4 ইউজ করো তাহলে কিন্তু ব্যাপারটা অন্য জিনিস হয়ে যায়, অ্যালডিহাইড তৈরি হয় না, তুমি জানো? KMnO4 ইউজ করলে ডিরেক্ট কি তৈরি হয়ে যাবে?
কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তার মানে কি, প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে K2Cr2O7 ইউজ করলে অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে অ্যালডিহাইডকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করার জন্য আবার K2Cr2 ইউজ করতে হবে। সো দিস automatically makes KMnO4 more stronger oxidizing agent than K2Cr2O7. তাহলে আমরা এটা বলতে পারি potassium go from orange to green with menthol and citronellol, but not with linalool, because tertiary alcohol but the others primary and secondary। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2 মার্ক গেল। তারপরে বলছে কি, সেকেন্ড স্টুডেন্ট ট্রাইড অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 6 না 6 না সরি 7 an oxidizing agent similar to potassium dichloride 6। আচ্ছা, এবার কি হবে? এবার তুমি দেখবা তিনোটাই কিন্তু তোমার কালার চেঞ্জ হবে। কেন? কারণ এটার মজার বিষয় হইতেছে, সিন্স KMnO4 is more stronger than K2Cr2O7, এটাও হবে, এটাও হবে, আবার সেকেন্ডারি কি বলে টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রেও সমান বিষয়। সে পারবে ইয়ে করতে, মানে এটাকে অক্সিডাইজ করতে পারবে। তো একটা জিনিস মনে রাখবা, আমাদের এএসএ আগেও বলছিলাম ক্লাসের সময়, K2Cr2O7, KMnO4 দিস আর দ্য অক্সিডাইজিং এজেন্টস, এন্ড দ্য রিডিউসিং এজেন্টটা কি জানি বলছিলাম, LiAlH4, লিথিয়াম টেট্রাহাইড্রাইড অ্যালুমিনেট। এই তিনটা মাথার ভিতরে ঢুকিয়ে রেখে দিবা, এবং কোনটা কার চেয়ে বেশি শক্তিশালী এটাও মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে নেক্সট, মানে সেকেন্ড স্টুডেন্টের অবজারভেশনস গুলো আমরা যদি লিখি, তাহলে KMnO4 will oxidize 3 of the alcohols and we will see a color change। কালার চেঞ্জও মাস্ট মনে রাখতে হবে, from purple to colorless, মনে আছে তো? from purple to colorless। আচ্ছা, এটা গেল। এখন এখানে একটা সমস্যা হইতেছে। কি সমস্যাটা? কি 3 মার্ক তো আমরা পাইলাম, ক্রিটিসিজম তো লাগবে, তাই না? ক্রিটিসিজম লাগবে। এখন আমাদের এখানে মূল লক্ষ্য ছিল কি, বেসিক্যালি the three steps to carry out to single identify the presence of the OH group। এখন এখানে সমস্যা হইতেছে, এই দুইজনের মানে যে প্রথম আর ফার্স্ট সেকেন্ড স্টুডেন্ট যে মানে করছে, তারা অক্সিডেশন করছে, ঠিক আছে? এখানে একটার সঙ্গে হয় আবার আরেকটার সঙ্গে হয় না। তো আমরা পুরোপুরি অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো, লাইক অ্যাকুরেটলি মেজারমেন্টের জন্য এটা তো মানে ভালো না, তাই না? তো দিস ইজ অ্যান ইস্যু। এই জন্য থার্ড স্টুডেন্ট কি করছে, থার্ড স্টুডেন্ট দেখো অন্য একটা রিয়েজেন্ট ইউজ করে, সেটার নাম হচ্ছে কি ফসফরাস 5 ক্লোরাইড। তার মানে কি, তোমার ক্রিটিসিজমটা কি হবে, ইভেন থো there is color change, we won't be able to detect the OH group। কারণ এখানে একটা সমস্যা আছে, জানো? সমস্যাটা হইতেছে OH গ্রুপের সঙ্গে রিয়াক্ট করার সঙ্গে সঙ্গে ও আবার ডাবল বন্ড গুলোকেও ভাঙে। এটা কি জানো? হ্যাঁ, ওরা ডাবল বন্ড গুলোকেও ভাঙে। সো এটা একটা বড় ইস্যু বেসিক্যালি। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, যেহেতু দুইটা ফাংশনাল ভিন্ন ভিন্ন ফাংশনাল, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপের সঙ্গে সে রিয়াক্ট করতেছে, এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে না? আমাদের তো এখানে দরকার ওএইচ গ্রুপ, মানে তুমি দেখো প্রথমেই বলছে ওএইচ গ্রুপ, শুধু ওএইচ গ্রুপের প্রেসেন্সটা ইয়ে করতে। সো হোয়াট ইজ দ্য ক্রিটিসিজম? দ্য ক্রিটিসিজম ইজ দ্যাট
প্রথম আর সেকেন্ড স্টুডেন্ট যে মেথডটা ইউজ করছে, এই মেথডের সমস্যাটা হইতেছে দ্যাট এটা ফুললি ওএইচ গ্রুপটা সোললি ডিটেক্ট করতে পারে না, কারণ এটা অন্য আরেকটা ফাংশনাল গ্রুপের সঙ্গে একই সাথে রিয়াক্ট করে solely, as it also as the oxidizing as the reagents also react with the carbon to carbon double bond present in the structure. এখানে গেল তোমার 4 মার্ক। এখন আসো তোমার মেইনলি কথা বলতে হবে এই থার্ড স্টুডেন্টের ব্যাপারে, কি অবজারভেশন আমরা লক্ষ্য করব। তাহলে দ্য চয়েস, তোমাকে কিন্তু এভাবে বলতে হবে, চয়েস অফ থার্ড স্টুডেন্ট ইজ বেস্ট বিকজ PCl5 will react with all three and produce what? Can anybody tell me? ফাতেমা বলো তো, PCl5 যদি রিঅ্যাক্ট করে কি অবজারভেশন থাকতে পারে? You know the observation with PCl5? I taught you this in class. Okay. হুম, বলো কি? হ্যালো? PCl5 এর সঙ্গে রিঅ্যাক্ট করলে একটা গ্যাস তৈরি হয় না? HCl গ্যাস, এটার নাম কি? মিষ্টি ফিউম, তাই না? So it reacts with all three and Yeah. produces misty fumes, তাই তো? Produces misty fumes with all three, which helps to identify the presence of OH group in each, as it reacts with primary, because as it reacts with all types of alcohol. গুরুত্বপূর্ণ বিষয়, মানে কি, প্রাইমারি এর সাথেও রিঅ্যাক্ট করে, সেকেন্ডারির সাথেও রিঅ্যাক্ট করে, টারশিয়ারির সাথেও রিঅ্যাক্ট করে। দ্যাটস গুড থিং, রাইট? কারণ তুমি দেখো, এই পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম ম্যাঙ্গানেট কিন্তু সিলেক্টিভলি রিঅ্যাক্ট করতেছে। সিলেক্টিভলি রিঅ্যাক্ট করতেছে, এটা একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু কি? দ্বিতীয় ইস্যু হইতেছে তার এখানে এই স্ট্রাকচারগুলায় আনফরচুনেটলি আরেকটা ফাংশনাল গ্রুপ আছে যেটাও অক্সিডাইজিং এজেন্টস গুলোর সঙ্গে রিঅ্যাক্ট করে। তাহলে আমরা পুরোপুরি কি করতে পারি, মানে বলতে পারো পুরোপুরি কি বলবো, অ্যাকুরেটলি আইডেন্টিফাই, মানে ডিটেক্ট করতে পারতেছি, আইডেন্টিফাই করতে পারতেছি না ওইচ গ্রুপের প্রেজেন্স আসলে। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন? হার্ড স্টুডেন্টের কি বলে চয়েসটা বেস্ট হবে PCl5, কারণ দেখো PCl5 এখানে সিলেক্টিভলি রিঅ্যাক্ট করে না, সে অল টাইপস অফ অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করতেছে এবং সে একটা কনস্ট্যান্ট অবজারভেশন দিতেছে, which is what? মিষ্টি ফিউমস। সো দিস ইজ দ্য ক্রিটিসিজম। ওকে, ক্রিটিসিজমটা কি? কনস্ট্যান্ট অবজারভেশন ইন দ্য, তুমি বেস্ট চয়েস কেন বলতেছো? কারণ মিষ্টি ফিউম ফর অল থ্রি, which is a constant observation, গুড থিং। আর থার্ডলি হইতেছে কি, তোমার সে বিভিন্ন টাইপ, মানে অল টাইপ অফ অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করতেছে, unlike the oxidizing agent which are selectively reacting with specific type of alcohols, and obviously they have different observations. So ক্রিটিসিজমটা আশা করি বুঝছো। ভালো মন্দ এভাবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? বেস্ট চয়েস কি, খারাপ চয়েস কেন, তখন গিয়ে তুমি 5 মার্ক পাবা। হু নোজ, 6 মার্কও পাইতে পারো সামটাইমস, বাট ইট ইজ খুবই খুবই রেয়ার। ঠিক আছে? তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমাদের এই পেপার মনে হয় শেষ, তাই না? হ্যাঁ, এই পেপার শেষ। আমরা নেক্সট ক্লাসে আরেকটা ইউনিট 1 দেখবো, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে ইউনিট 3-তে চলে যাবো, সমস্যা নেই। আর রইলো বাকি কি বলে, প্রবলেম লিস্টগুলো পাঠাও। আমি কোয়েশ্চেন পেপার শেষ করানোর পরেই আমি করবো, তোমাদের হোমওয়ার্ক থেকে প্রবলেমসগুলো দেখানো শুরু করবো। ওকে? আর ইফ ইউ গাইজ হ্যাভ এনি ইস্যুস, অর এনি কনসেপ্ট, যে ভাইয়া আমি এখনো কোনো কনসেপ্ট বুঝি নাই, এটা আমাকে জানাবা, কিংবা জানানোর আগে চেষ্টা করবা তুমি আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস, আই এম টকিং টু ফাতেমা as well, also you are going to give unit 2, maybe you might have forgotten any unit 1 concept which is required in unit 2, so I would suggest you to check those unit 1 videos if you want, দেখতে পারো। দেখে আগে চেষ্টা করবা যে মানে
নিজে বুঝো কিনা, নিজে না বুঝলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট 2টা ক্লাসের লেকচার অ্যাক্সেস করতে পারছি, কিন্তু যখন প্রজেক্টটা ওপেন করছি প্রজেক্ট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, বুঝতে পারতেছি। তুমি আমাকে আবার মেইলটা দিও তো, আমি এখনই দেখতেছি পারমিশনটা দেওয়া যায় কিনা, আমি দেখতেছি। ওকে, তো এটা গেল। ইটস অল, ইটস ফর এভরিওয়ান বেসিক্যালি, রুবাব এন্ড রাফসান অ্যাজ ওয়েল। সো আগে চেষ্টা করবা রেকর্ডেড ক্লাস নোটস গুলা দেখার জন্য, যে আমি আসলে বুঝতে পারতেছি না কেন। তবুও যদি না বুঝো তখন আমাকে পার্সোনালি বলিও যে ভাই আমি বুঝতে পারতেছি না, এই টপিকটা যদি আবার একটু যদি বুঝাইতেন, তাহলে আমি তোমাকে অবশ্যই আবার সেপারেটলি বুঝাবো, প্যারা নাই। ঠিক আছে? টু দ্য এখনের জন্য ফোকাস করো অন কোয়েশ্চেন পেপার সলভিং, যতটুকু পারো কোয়েশ্চেন পেপার সলভ করো, যে হোমওয়ার্ক দিছি ওইটা করো, ওয়ার্কশিটস গুলো যা বাকি রয়েছে ওইগুলো সেন্ড করো। বিকজ এখন তোমার মেইন টার্গেটই হইতেছে এখন তোমার ইয়ে করা, মানে কি বলে, তোমার উইকনেসেস গুলা দেখা, যে তুমি কোন কোয়েশ্চেন পারতেছো, কোন কোয়েশ্চেন পারতেছো না, কোন ধরনের কোয়েশ্চেন পারতেছো না। এ যদি আইডেন্টিফাই করতে পারো, আই ক্যান এশিওর ইউ দ্যাট ওইটার উপরে তুমি রিজলভ করার চেষ্টা করবা, লাইক দোজ উইকনেসেস ইফ ইউ ক্যান আইডেন্টিফাই দেম and then if you can resolve them within this 1.5 months, you are good to go. ঠিক আছে? তো আজকের জন্য বাই, নেক্সট উইক দেখা হবে, সি ইউ।